নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 19 মার্চ 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 2 দিন। সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে ঝড়ের সম্ভাবনা বেশি, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেন এই বৃষ্টি? নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকেই এই বৃষ্টি কতদিন চলতে পারে, কবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কতদিন থাকবে না বা কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে না, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই আজকে 19 তারিখ বৃহস্পতিবারের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে সকালের দিকে। ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘলা আকাশ, দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড কুয়াশা, উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ। এই রয়েছে আজকে সকালের আবহাওয়ার পরিস্থিতি। অন্যদিকে সারা দিনটা কেমন যেতে পারে, সারা দিনের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারা যাচ্ছে। দুপুর পর্যন্ত যা টাইম দেখতে পাচ্ছি আমরা, তারপরও যা লক্ষ্য করতে পারছি সময়গুলোতে, তাতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, এরকমই একটা সম্ভাবনা। সারা ভারতবর্ষের ক্ষেত্রেই দেখুন মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় ব্যাপার, আজকে উত্তর পশ্চিম ভারতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাতে প্রবল ঝড় বৃষ্টি চলবে। সঙ্গে উত্তরের যে জায়গাগুলো রয়েছে ভারতবর্ষে, সেখানে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এবার আমরা সরাসরি বৃষ্টি মোড়ে চলে আসছি। দেখুন, সেখান থেকে আমরা বুঝতে পারবো কী পরিস্থিতি থাকতে পারে। প্রত্যেকটা জায়গাতে উত্তর পশ্চিম ভারতে প্রবল দুর্যোগ আজকে এবং আগামীকাল এই দুটো দিন থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের রাজ্যগুলোতে, পশ্চিমের রাজ্যগুলোতে, রাজস্থানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা বাংলার দিকে ফিরে আসছি। বাংলার দিকে দেখতে গেলে দেখুন, সারা ভারতবর্ষেই আজকে আগামীকাল যা দুর্যোগটা থাকার সম্ভাবনা রয়েছে, দেখুন সারা ভারতবর্ষের দিকে তাকালে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, বৃষ্টি কোথাও হালকা কোথাও ভারী, এই রকমই সারা ভারতবর্ষ জুড়ে সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। তো আমরা পশ্চিমবঙ্গের আপডেটটা প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গের দিকে বলা হয়েছে যে আজকে বিকাল থেকে রাতের মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে গতকাল যেভাবে কিছু কিছু জায়গায় ভালো বৃষ্টি হয়েছে, বিশেষ করে বর্ধমান রয়েছে, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে দুর্যোগের পূর্বাভাসটা ছিল গতকাল, এবং আজকে যেটা বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, এটা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে রয়েছে উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, এই জায়গাগুলো, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে কোথাও কোথাও 2-1 পশলা হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এবং বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। বিরাট কোনো কিছু হচ্ছে না। ঝাড়খণ্ড বিক্ষিপ্ত দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আজকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজকে বিরাট কিছু খবর নেই আবহাওয়ার ক্ষেত্রে। কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য মিলছে। সুতরাং আজকের যা পূর্বাভাস রয়েছে, তাতে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে বর্ধমান জেলা, এই জেলাগুলোর দিকে যে ব্যাপক কিছু হবে সেরকম নেই, তবে কোথাও বিক্ষিপ্ত হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি, সেখানেও বিক্ষিপ্ত হবে। আগামীকাল 20 তারিখের দিকে বলা হয়েছে বেশ কিছু জায়গাতে, অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছেই, সঙ্গে বর্ধমান জেলা রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা 20 তারিখের দিকে। তাই 20 তারিখের দিকে বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই জেলাগুলোর দিকে কিন্তু সম্ভাবনা খুব বেশি, সঙ্গে কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বলা হয়েছে যে 20 তারিখ শুক্রবার কলকাতা, সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর কিছু নয়, বলা হয়েছে খুবই কম জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সুতরাং কলকাতার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক কম রয়েছে,
20 তারিখের দিকে। এখনও পর্যন্ত এই খবর যদি পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো। 20 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে 20 তারিখের অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে উত্তর পূর্ব ভারতে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে এখানে কোনো দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বলা হয়েছে 20, 21, 22 তারিখে স্ক্যাটার্ড রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝড় এমনই সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে 20 তারিখের দিকে বাংলাদেশের বিশেষ করে রাতের দিকে সম্ভাবনা খুব বেশি। যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে, তেমনি বাংলাদেশের রংপুর, রাজশাহী এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা বেশি হবে, কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সরাসরি 21 তারিখের আপডেট শনিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে, সবথেকে বড় দুর্যোগের পূর্বাভাস কিন্তু শনিবার 21 মার্চ তারিখেই রয়েছে। বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলা বাদ নেই। প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা রয়েছে ভালো রকমের। বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা কালবৈশাখীর ঝড়, সেই গতিবেগ সর্বোচ্চ 70 কিলোমিটার হতে পারে। প্রত্যেকটা জেলার দিকে এমনই সম্ভাবনা। হুগলি জেলা রয়েছে, এখানে অধিকাংশ জায়গাতেই বলেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সব প্রত্যেকটা জায়গার দিকে। তবে বেশি করে যেটা লক্ষ্য করতে পারছি এখানে আমরা র্যাডার চিত্র থেকে, তাতে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সব থেকে বেশি হবে, বৃষ্টির মাত্রাও বেশি থাকতে পারে। সঙ্গে রয়েছে বর্ধমান জেলা, এই জায়গাগুলোতে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি দেখতে পাচ্ছি। দেখুন এই জায়গাগুলো। সঙ্গে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ, উত্তর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। সুতরাং এখান থেকে একটা জিনিস উঠে আসছে যে 21 তারিখে ঝড় বৃষ্টি বেশি হবার সম্ভাবনা সেই রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি এবং পরিমাণে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডের দিকে যা আপডেট বা তথ্য রয়েছে, ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা হয়নি, তবুও বলা হয়েছে স্ক্যাটার রেন হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। 50 থেকে কোথাও 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, তবে সম্ভাবনা একটু বেশি রয়েছে দেওঘর, দুমকা, ধানবাদ এই জায়গাগুলোতে একটু সম্ভাবনা বেশি রয়েছে উত্তরের জায়গাগুলোতে। সুতরাং বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 20 তারিখে যেটা শুরু হচ্ছে 21 তারিখে তার মাত্রাটা বেশি হবে। আর সব থেকে বড় কথা 21 তারিখে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিকে তো ঝড় হবেই, অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ওপরের 5টি জেলার দিকে ভারী বৃষ্টির সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিহারের দিকে ভারী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায়। 21 তারিখ এবং 20 তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গে বৃষ্টিটা সব থেকে বেশি হবার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং 20, 21 এই দুটো দিন কিন্তু সাবধান, বিশেষ করে দক্ষিণবঙ্গ বলুন বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গই বলুন বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গই বলুন, প্রত্যেকটা জেলায় দুর্যোগটা প্রচণ্ড পরিমাণে হবার একটা আশঙ্কা রয়েছে, কারণ প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এবার বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে হবার পর সেটা বাংলাদেশের দিকে ঢুকবে, যার ফলে বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে। তার মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী এছাড়া খুলনা বিভাগ, এই 3টে বিভাগের দিকে সম্ভাবনা খুব বেশি। যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, রংপুর, তেঁতুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের পূর্ব দিকে সেগুলো বিস্তার লাভ ঘটাবে ঝড় বৃষ্টিটা, যেমন রয়েছে সিলেট, ময়মনসিংহ এছাড়া কুমিল্লা, ঢাকা এদিকে যাবে। তবে যেখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি দক্ষিণের যে সমস্ত জায়গাগুলো রয়েছে বরিশাল, চট্টগ্রামে তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে। যাই হোক ঝড় বৃষ্টি অবশ্যই হবে, তবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে ঠিক এই জায়গাগুলোতে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি এবং রাতের দিকের যা খবর রয়েছে 21 তারিখে বাংলাদেশ অতিক্রম করে ঝড় বৃষ্টি যাবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গার দিকে, যার ফলে রাতের দিকে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। ত্রিপুরার দিকে রয়েছে, মিজোরামের দিকে রয়েছে এই আপডেট। 22 তারিখের দিকে যা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তো বিরাট কিছু নেই। 22 তারিখের দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে।
তাই বিরাট যে সম্ভাবনা সেটা বলবো না, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আর 23 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে সারা ভারতবর্ষে আর সেইভাবে কোনো সতর্কবার্তা নেই। ঝড় বৃষ্টির তীব্রতা 23 তারিখ থেকে অনেক অনেক কমে যাবে, 23-24 সেরকম কিছু হবে না। এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি বা আমাদের হাতে রয়েছে। আশা করছি বুঝতে পারলেন। বিশেষ করে 20 এবং 21 এই দুটো দিন কিন্তু একটু সাবধানে থাকতে হবে। চাষি বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে কাজকর্মগুলো 20-21 তারিখের আগে যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ 21 তারিখে মহা দুর্যোগ, মহা কালবৈশাখীর সম্ভাবনা বাংলা জুড়ে। এপার বাংলা, তারপর যাবে সেই কালবৈশাখী ওপার বাংলা, তারপর যাবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। এই ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।